মাছ মাংস ছাড়া যারা খেতেই পারে না, নিরামিষের দিনে তাদের জন্য রান্না করাটা একটু টেনশন হয়ে যায়। তবে এই রেসিপিটা গরম ভাতের সাথে ওরা বেশ ভালো খায়। তো এখন 250 গ্রাম ফুলকপি আর একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা অন্য বাটির মধ্যে নিয়েছি 1 মুঠো বা 50 গ্রামের মতো সয়াবিনস। সয়াবিনসের মধ্যে হাফ চামচ নুন দিয়েছি আর ফুলকপি আলুর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো। দুটোকে গরম জলে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। সয়াবিনসগুলো 15 মিনিটের মধ্যে সুন্দর ভিজে যাবে। আর ফুলকপিটা এভাবে গরম জলে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে, যেহেতু বর্ষার সিজন, পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। তো প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে নুন হলুদের মধ্যে ভিজিয়ে রাখা আলু ফুলকপিটা অ্যাড করে দিলাম জল থেকে ছেঁকে নিয়ে। সামান্য নুন দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে দেবো। ততক্ষণে সাইডে একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে হাফ ইঞ্চি আদার টুকরো, 1 চামচ জিরে আর তার থেকে একটু ভর্তি করে নিয়েছি ধনে, আর 6-7টা কাজু বাদাম অ্যাড করলাম। জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুলকপি আলুটাকে মোটামুটি একটু ভেজে নেব। ফুলকপি আলুর মধ্যে হালকা রং ধরতে শুরু করলেই ভিজিয়ে রাখা সয়াবিনসগুলো এভাবে চেপে জলটা বের করে দিয়ে কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাই রেখেই নাড়তে নাড়তে ভেজে নেব। ফুলকপি আলু সয়াবিনসের মধ্যে একটা গোল্ডেন স্পট আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন কড়া থেকে তুলে নিচ্ছি। তো এখন ওই কড়ার মধ্যেই অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি আর হাফ চামচ গোটা জিরে। আর একটু দিচ্ছি বেশি গোটা গরম মশলা। ফোড়নটা ফ্লেভার ছেড়ে দিলেই অ্যাড করছি একটা বড় সাইজের রাবলি কাটা টমেটো। সাথে সাথেই হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব আর সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। আর একটু চেপে চেপে টমেটোগুলোকে ম্যাশ করে দেওয়ার পর বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। টমেটোর সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, মানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে মশলাটা সুন্দর কষানো হয়ে যাবে। যখন এরকম তেল ছেড়ে আসবে ওই সময় ভেজে রাখা আলু, ফুলকপি, সয়াবিনসটা অ্যাড করে দিলাম। মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর সেদ্ধর জন্য জল অ্যাড করে দেব। চাইলে গরম জল অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হাই ফ্লেম করে রেখেছি যাতে তাড়াতাড়ি ফুটতে শুরু করে। ফুটে ওঠার পর ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা সরিয়ে একবার চেক করে নেব সবকিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, আর এই সময় নুনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না, টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করতে পারো। আমাদের বাড়িতে সবজিতে চিনি খুব একটা পছন্দ করে না, সেই জন্য অ্যাড করলাম না। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর শেষে একটু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসে, আর লঙ্কাগুলো ভাতে চেপে খেতেও বেশ ভালো লাগে। এখন একদম রেডি গরম ভাতে পরিবেশন করার জন্য। ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আর লাইক শেয়ার করতে ভুলো না।